নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে পেজ নাম্বার 444, 476, 508, 534 এই চারটি সেট তোমাদের সমাধান করে দেখাবো একটি ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পেজ নম্বর 444-এর এক দাগে পণ্ডিত বিরজু মহারাজ যুক্ত ছিলেন নৃত্যের ইতিহাসে। অপশান ঘ। আচ্ছা, আমি শুধু প্রশ্নের উত্তরগুলো দাগ নম্বর সহকারে বলে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, দ্বারকনাথ বিদ্যাভূষণ। 3 নম্বর প্রশ্নের উত্তরটা হবে কালীপ্রসন্ন সিংহ, অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে উডের ডিসপ্যাচ, অপশান খ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, হুগলি মহসিন কলেজ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, 1865 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, মহারাষ্ট্রে। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, রমেশচন্দ্র মজুমদার। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, এমজি রানাডে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, প্রবাসী পত্রিকায়। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, সিভি রমন। পরবর্তী প্রশ্ন দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, তারকনাথ পালিত। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক, ফজলুল হক। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে মুজাফফর আহমেদ, অপশান খ। তারপরে দেখো 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, উর্মিলা দেবী। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, চন্দ্রশেখর আজাদ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ, রাজাকার বাহিনী। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে 14টি, অপশান খ। পরবর্তী দেখো কি আছে, 2-1 দাগের ভারতের প্রথম চলচ্চিত্রের নাম কি? উত্তরটা হবে রাজা হরিশ্চন্দ্র। 2 দাগের প্রশ্ন দেখো এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স। তোমাদের আমি এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি, আগে মুখে বলিনি। তারপরে দেখো 3 দাগে কি আছে, ক্রেস্কোগ্রাফ যন্ত্রের আবিষ্কারক নাম কি? উত্তরটা হবে জগদীশচন্দ্র বসু। 4 দাগের প্রশ্নটা দেখো, ট্রেন টু পাকিস্তান গ্রন্থটির লেখককে? উত্তরটা হবে খুশবন্ত সিং। চলো এবার দেখে নাও, এতক্ষণ এই 4টি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখে দিলাম, তোমরা একটু দেখে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখে নাও উত্তরগুলি, আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। 2-1 দাগেরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে মিথ্যা। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, একটু দেখে নাও কি আছে। স্তম্ভ মেলাওটা আমি মুখে বললাম না, দেখো সুন্দর করে মেলানো আছে। একে আছে কি কেশবচন্দ্র সেন, এটা হবে ব্রহ্মানন্দ। 2টা আছে মজনু শাহ, এটা হবে 3 সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 3টা আছে সত্যেন্দ্রনাথ ঠাকুর, এটা হবে জাতীয় শিক্ষা পরিষদ। 4টা আছে লক্ষ্মী সাইকেল, এটা হবে 2 আজাদ হিন্দ ফৌজ। পরবর্তী প্রশ্নগুলো দেখো, বিবৃতিগুলো দেখে নাও। প্রথমে 1-এর উত্তরটা হবে ব্যাখ্যা 2, 2-এর উত্তরটা হবে বিবৃতি ব্যাখ্যা 2, 3-এর ব্যাখ্যা 3, উত্তর হবে ব্যাখ্যা 1। সরি এটা ভুল আছে, 3 দাগেরটা হবে ব্যাখ্যা 1। আচ্ছা, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 2। চলো পরবর্তী পেজ নম্বর আমরা সমাধান করব 476 পেজ। দেখে নাও 476 পেজ নম্বর 476। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, শিল্পচর্চার ইতিহাসে। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে সুফিয়া কামাল। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, 1823 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, কেশবচন্দ্র সেন। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, কোল বিদ্রোহের পরে। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, কার্ল মার্কস। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1858 খ্রিস্টাব্দে, অপশান খ। তারপরে দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে আনন্দমোহন বসু, অপশান গ। পরবর্তী দেখো কি আছে, 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপরে দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, আশুতোষ মুখোপাধ্যায়। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, দেওয়ান চমনলাল। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ, বিপি ওয়াদিয়া। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ, ফজলুল হক।
তারপরে দেখো 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1923 খ্রিস্টাব্দে। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক অনুশীলন সমিতি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ গান্ধীজি। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক খুশবন্ত সিং। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1949 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলি একের বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তরটা হবে 1863 খ্রিস্টাব্দে উমেশচন্দ্র দত্ত। 2 দাগেরটা হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সচিত্র গ্রন্থের নাম কি? উত্তরটা হবে অন্নদা মঙ্গল। তারপরে দেখো কংগ্রেস সমাজতান্ত্রিক দল কোন বছর প্রতিষ্ঠিত হয়? উত্তরটা হবে 1934 খ্রিস্টাব্দে। পরবর্তী দেখো ভারতের দলিত আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? উত্তরটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। এই 4টি প্রশ্নের উত্তর দেখো তোমাদের খাতায় লিখে দিয়েছি, একটু দেখে নাও। পেজ নাম্বারটা দেখো দেওয়া আছে, 1-এর উত্তর, 2-এর উত্তর, তারপরে 3-এর 4-এর প্রশ্নের উত্তর, 4 দাগের দেখে নাও। চলো পরবর্তী দেখো কি আছে। এবার দেখো সত্য মিথ্যা। 1 দাগেরটা হবে মিথ্যা, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা, 4 দাগেরটা হবে মিথ্যা। তারপরে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, দেখে নাও। তারকনাথ পালিত, এটা হবে 3 বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। 2 আছে জওহরলাল নেহরু, এটা হবে 4 লাহোর অধিবেশন। 3 আছে ডক্টর আম্বেদকর, এটা হবে পুনা চুক্তি। আর 4 আছে রশিদ আলী, এটা হবে আজাদ হিন্দ ফৌজ। আশা করি তোমরা দেখে নিয়েছ। পরবর্তী দেখো বিবৃতি 1-এর উত্তর হবে ব্যাখ্যা 3, আর বিবৃতি 2-এর প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 1, বিবৃতি 3-এর প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3, বিবৃতি 4-এর উত্তরটা হবে ব্যাখ্যা 3। আশা করি তোমরা দেখে নিয়েছ বিবৃতিগুলি। চলো এবার আমরা সমাধান করব পেজ নাম্বার 508। দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 12 জুন। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে স্থানীয় ইতিহাসের অপশান খ। 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে কদম্বিনী গাঙ্গুলি অপশান গ। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ তৎকালীন কলকাতার সমাজ দর্পণ। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ ডিরোজিও। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ রানী শিরোমণি। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1833 খ্রিস্টাব্দে অপশান ক। পরবর্তী দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ আনন্দ মঠে। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1877 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ 1883 খ্রিস্টাব্দে। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1855 খ্রিস্টাব্দে। তারপরে 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক রবীন্দ্রনাথ ঠাকুর। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ অসহযোগ আন্দোলনের সময়। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে তাসখন্দে অপশান ঘ। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে তেভাগা আন্দোলন অপশান ক। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে লালা লাজপত রায় অপশান গ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে হেমচন্দ্র ঘোষ। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে রমেন্দ্র সুন্দর ত্রিবেদী অপশান ক। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ 1953 খ্রিস্টাব্দে। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ স্বরাষ্ট্র সচিব। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তরগুলি। প্রথমে কি আছে মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তরটি হবে নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। 2 দাগের প্রশ্নটা দেখো। 2 আছে কোন পত্রিকাকে গ্রামীণ সংবাদপত্রের জনক বলা হয়? উত্তরটি হবে গ্রাম বার্তা প্রকাশিকা। 3 আছে দেশীয় ভাষার সংবাদপত্র আইন কবে চালু হয়? উত্তরটা হবে 1878 খ্রিস্টাব্দে। 4 দেখো ভারতের প্রথম কোথায় মে দিবস পালিত হয়? উত্তরটা হবে 1923 সালে চেন্নাইতে। পরবর্তী দেখো ঠিক বা ভুল। 1 দাগের উত্তরটা ঠিক, 2-এরটাও ঠিক, 3-এরটাও ঠিক, 4-এরটাও ঠিক। পরেরটা দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। বসন্ত সেন, এটা হবে আর্ট ফিল্ম। 2-এরটা হবে বালাকোটের যুদ্ধ, এটা হবে সৈয়দ আহমেদ। 3-এরটা হবে হজবরল, এটা হবে সুকুমার রায়। আর তারপরে আছে বারীন্দ্র কুমার ঘোষ, এটা হবে যুগান্তর দল। তারপরে দেখো বিবৃতিগুলি দেখো দেওয়া আছে। প্রথমে বিবৃতি 1-এর উত্তরটি হবে ব্যাখ্যা 2, সরি এটা উত্তর হবে ব্যাখ্যা 3, হ্যাঁ ভুল বললাম। আচ্ছা, তারপরে 2 দাগের উত্তরটা হবে ব্যাখ্যা 2, আশা করি দেখে নিয়েছো। আচ্ছা, বিবৃতি 3-এর উত্তর হবে ব্যাখ্যা 1, তারপরে বিবৃতি 4-এর উত্তর হবে ব্যাখ্যা 3। পরবর্তী চলো পেজ নম্বর আমরা সমাধান করে দেখাবো, পেজ নম্বর 534। আচ্ছা, তোমাদের এই উত্তরগুলো দেখানো হয়নি, একটু দেখে নাও। নর্মদা বাঁচাও গ্রাম বার্তা প্রকাশিকা 1878, 1923 সালে চেন্নাইতে। আমরা সমাধান করব পেজ নাম্বার 534। দেখে নাও। 1 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান গ। 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। তারপরে দেখো
3 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক। 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ দেবেন্দ্রনাথ ঠাকুর। 5 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে মোহাম্মদ মহসিন। 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে রাধাকান্ত দেব, অপশান খ। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ক নটন। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1858 খ্রিস্টাব্দে। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ প্রতাপদিত্য চরিত্র। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ 1895 খ্রিস্টাব্দে। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ মহেন্দ্রলাল সরকার ক্যারেক্টর। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ গুজরাটের কৃষকদের। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে এস.কে ডাঙ্গে, অপশান ক। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভগৎ সিং। 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ঘ। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান গ গান্ধীজি। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে ফজল আলী, অপশান খ। 19 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান খ। 20 দাগের প্রশ্নের উত্তরটা হবে 1949 খ্রিস্টাব্দে। তারপরে দেখো বিভাগ খ এর প্রশ্ন কী আছে। 2 এর 1 দাগে কী আছে, দ্য সি অ্যারাউন্ড আস গ্রন্থটি কে লেখেন? সঠিক উত্তরটি হবে রেচেল কার্সন। পরেরটা দেখো 3 আইন কবে প্রবর্তিত হয়? উত্তরটা হবে 1872 সালে। পরবর্তী দেখো এআইটিইউসি এর প্রথম সভাপতি কে ছিলেন? এটা উত্তর হবে দেওয়ান চমনলাল। হ্যাঁ, তারপর আছে দীপালি সংঘের মুখপত্রের নাম কি? এটা হবে জয়শ্রী। এটা কিন্তু লীলা নাগরায় হবে না। হ্যাঁ, এটা প্রশ্ন চেয়েছে মুখপত্রের নাম। ঠিক আছে, তোমরা দেখে নাও এই প্রশ্নের উত্তরগুলো খাতা দেখো লিখে দিয়েছি। রেচেল কার্সন 1872, তারপরে দেখো 1920 সালে দেওয়ান চমনলাল, তারপরে দেখো জয়শ্রী। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগেরটা সত্য হবে, 2 দাগেরটা সত্য হবে, 3 দাগেরটা মিথ্যা হবে, তাই কাটা চিহ্ন, 4 দাগেরটা সত্য হবে। তারপরে দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও একটু দেখে নাও। তারপরে দেখো বিবৃতিগুলো একটু দেখো কি আছে। বিবৃতি 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে ব্যাখ্যা 3, 2 হবে ব্যাখ্যা 1, আচ্ছা 3 ব্যাখ্যা 3 উত্তরটা হবে ব্যাখ্যা না, 3 বিবৃতি উত্তরটা হবে ব্যাখ্যা 3, আচ্ছা 4 বিবৃতি উত্তর হবে ব্যাখ্যা 3। আশা করি দেখে নিয়েছো। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।